সাত সালামের যে এত পাওয়ার যদি আপনি জানতেন, একটি নির্দিষ্ট নিয়মে অনেকেই করে কিন্তু উপকার পাচ্ছে, অনেকেই কিন্তু বলতেছে হুজুর সাত সালামের যে এত পাওয়ার যদি আগে জানতাম, অনেক আগে থেকেই আমরা এই আমলটা শুরু করে দিতাম। আল্লাহু আকবার। অনেকের গায়বী ধন সম্পদ পাচ্ছে, অভাব অনটন দূরীভূত হচ্ছে, দুঃখ কষ্ট দূরীভূত হচ্ছে, হতাশা দূরীভূত হচ্ছে, ঋণগ্রস্ততা দূরীভূত হচ্ছে। অর্থাৎ সে যে কাজের মধ্যে হাত দিতেছে আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে দিচ্ছে, কামাই রোজগারে বরকত দিতেছে। অনেকের স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা ছিল না, এই সাত সালামের আমল করে অনেক স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। অনেকের সন্তান সন্ততি কথা শুনতো না, এই সাত সালামের আমল শিখে অনেক সন্তানদেরকে তারা বাধ্য করে ফেলেছে। আল্লাহু আকবার। নির্দিষ্ট একটি নিয়মে আপনাকে আমলটা করতে হবে। নির্দিষ্ট নিয়মে আমলটা করার জন্য কিছু সময় আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। আশা করি পরিবার সংসারে শান্তি আনার জন্য একদম ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে। সামান্য সময় নিয়ে পারবেন না আপনি আজকে এই ভিডিওটা দেখে আমলটা শিখতে? অবশ্যই আপনাকে প্রিয় দিনী ভাই এবং বোন পারতে হবে এবং আমলটা শিখতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, সাত সালাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের একটা মুজিজা। এই সাত সালাম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যেমন সূরা ইয়াসিনের মধ্যে উল্লেখ করা হয়েছে, সূরা জুমারের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরকম ভাবে বিভিন্ন সূরার মধ্যে এক একটি আয়াত, 7টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। একটি নির্দিষ্ট নিয়মে আজকে আমি আপনাদেরকে বলে দিব। আপনারা অবশ্যই এক সকাল এক বিকাল অর্থাৎ মাগরিবের পরে এবং ফজরের পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনাকে আমলটা করতে হবে। সাবধান, যদি আপনার মধ্যে ইখলাস না থাকে, খুলুসিয়াত না থাকে, তাহলে সারা দিন আমল করলে একটা আমলও আপনার কবুল হবে না, কিচ্ছু লাভ হবে না, অযথাই আপনি শুধু সময় নষ্ট করলেন। এই জন্য অনেকেই কিন্তু বলে থাকে হুজুর আমল করছি দীর্ঘদিন ধরে, আমল করিতেছি কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না। আমল কিভাবে কবুল হবে? ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে। আপনি কি কখনো আমল করে দেখেছেন? কখনো দেখেন নাই। ইখলাসের সাথে আপনি আমল করে দেখেন মিয়া, অল্প তরকারি ভালো হলেই তা দ্বারা কিন্তু ভাত খাওয়া যায়, কিন্তু ডেক ভর্তি তরকারি আপনি রান্না করেছেন খাওয়া যায় না, তাহলে তার দ্বারা কোনো লাভ নেই। এই জন্যে অল্প আমল শিখে যান। পরিবার সংসারে শান্তি আনার জন্যে সারাদিন সারা রাত আপনাকে আমল করতে হবে না, সামান্য সময় ইখলাসের সাথে আমল করলেই পরিবার সংসারে শান্তি এসে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি আমলটা এরকম ভাবে করবেন। সর্বপ্রথম আপনি ভালো করে ওযু করবেন। ওযু করেও আমলটা করতে পারেন, ওযু না করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওযু ছাড়াও আপনি কি আমলটা করতে পারবেন, কিন্তু ওযু সহ যদি আপনি পাক পবিত্র অবস্থায় আমলটা করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার নিকট এটা বুঝাচ্ছেন যে আমার এই যে জিনিসটা চাচ্ছি এটা দরকার, আমার এটা প্রয়োজন, যার কারণে কষ্ট করে এই খনকনি শীতে ওযু করেছি। আপনি এটা একটা গুরুত্ব বুঝালেন আল্লাহ তাআলার নিকট যে আমার আমলটা অবশ্যই কবুল হতেই হবে। আর আপনি ওযু নাই এমনিতে বসে গেলেন, আমল করলে হবে, এমনিতেও কবুল হতে পারে, কিন্তু ওযু করে আমল করলে যেভাবে আল্লাহ তাআলা আপনার আমলটাকে দেখবেন, কিন্তু ওযু ছাড়া আমলটা করলে সেভাবে কিন্তু দেখবেন না। আল্লাহু আকবার। যার মনে যতটুকু গুরুত্ব থাকে তার আমলটা কিন্তু তত বেশি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাহলে ভালো করে আপনাকে সুন্নত তরিকায় ওযু করতে হবে। সুন্নত তরিকায় ওযু করে আপনি ওযুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার।
একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে যদি আপনি মাগরিবের পরে আমলটা করেন অথবা ফজরের পরে করেন তাহলে ওযু করার দরকার নেই। কিন্তু যদি আপনি আগে পরে করেন, অর্থাৎ আপনি সারাদিন যে কোনো সময় নামাজের সময় বাদ দিয়া নামাজের পরে আমলটা করলেন না, অর্থাৎ নামাজের সময় বাদ দিয়া করেন, তাহলে ওযু করবেন। রাতের যে কোনো সময় যদি আপনার ওযু না থাকে আপনি ওযু করে আমলটা করবেন। নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন। নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয় এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে নিয়মকানুনটা শিখতে হবে। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি সাত সালামটা কিভাবে পড়বেন দেখেন খুব মনোযোগ দিয়া। অনেকেই কিন্তু মারাত্মক ধরনের রোগে আক্রান্ত। আপনি বড় বড় ইবনে সিনা সহ যত ধরনের বড় বড় ডাক্তার রয়েছে, হসপিটাল রয়েছে, আপনি দেখাচ্ছেন আপনার চিকিৎসায়, আপনার রোগ কোনো ডাক্তারে এখনো পর্যন্ত সারাইতে পারে নাই। অবশ্যই আপনি এই সাত সালামের আমল শিখে যান। সাত সালামের মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন। সালাম শব্দের অর্থই হলো শান্তি, অর্থাৎ মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হয়ে গেলে আপনি আমল করবেন, আল্লাহ তাআলা আপনাকে শেফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আপনি সাত সালামের প্রথম সালাম যেটা তিনবার পড়বেন, পুরাটা তিনবার করে একবার করে পড়বেন, বুঝছেন না? পুরাটা তিনবার করে একবার পড়বেন। দেখেন আমি কিভাবে পড়ছি। সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির, বলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। তিনবার, তিনবার কিন্তু হয়ে গেল, তিনবার হয়ে গিয়েছে। এরপরে আপনাকে বাকি 2 নম্বর সালামটা তিনবার পড়তে হবে, 2-3 হবে, তাহলে খুব মনোযোগ দিয়ে শিখুন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এরপর 3 নম্বর সালামটা 3বার পাঠ করবেন। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম। এরপরে 4র্থ নম্বর সালামটা 3বার পাঠ করবেন। সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা মূসা ওয়া হারুন। 4র্থ নম্বর সালামটা 3বার পাঠ করার পরে 5ম নম্বর সালামটা আপনারা 3বার পাঠ করবেন। সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন। 5ম নম্বর সালাম 3বার পাঠ করার পরে 6ম নম্বর সালাম 3বার পাঠ করবেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। 7ম নম্বর যে সালামটা এটাও 3বার পাঠ করবেন, খুব মনোযোগ দিয়া। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন হিয়া হাত্তা
حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر আল্লাহু আকবার। তিনবার করে এই 7 সালাম পড়ে এরপরে সর্বশেষে আপনাকে আবারও নামাজের দুরূদ শরীফটা একবার পাঠ করতে হবে, খুব মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুরুত্বপূর্ণ কথাটি বলে নেই, যদি কেউ অসুস্থ থাকে তাহলে এরকম ভাবে এই 7 সালাম পাঠ করে আগে পরে দুরূদে ইব্রাহিম পরে আপনি একটা গ্লাসের মধ্যে ফু দিয়ে তাকে প্রতিদিন 3 বার করে খাওয়াবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার যত কঠিন রোগ হোক না কেন সুস্থ করে দিবে, শাফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিবে। আল্লাহু আকবার। যদি সন্তান অবাধ্য হয়ে যায়, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা না থাকে, অবশ্যই আপনি 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে এই 7 সালাম পরে খাওয়াই দিবেন। কিছুদিনের ভিতরে দেখবেন আপনার সন্তান আপনার বসে এসে গিয়েছে, আপনার সন্তান আপনার বাধ্য হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত হচ্ছে। আর দোয়াটা করবেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা যত ধরনের মুসিবত রয়েছে সব কিছু দূরীভূত করে কামাই রোজগারি বরকত আনার জন্যে আমল শেষে এরকমভাবে দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। আল্লাহ তুমি দেখো নজর করে তোমার নবীজির শিখানো 7 সালাম আল্লাহ তোমার কুরআনুল কারীম থেকে আমরা পাঠ করে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। 1 নম্বর সমস্যা তো হলো আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। 2 নম্বর সমস্যা হলো আমরা অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অনেক দিন ধরে চেষ্টা করে কামাই রোজগার করেও কোনো বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। মাসের শুরুতে ঋণ, মাসের মাঝখানে ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আবার ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে হয়। এরকম একটা অবস্থা বিরাজ করছে। পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দুশ্চিন্তা টেনশন দূরীভূত করে কামাই রোজগারে বরকত দান করে দাও। স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততিদেরকে বাধ্য করে দাও। এরকম ভাবে একটা একটা করে আপনার সমস্যাগুলো বলে আপনি সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আপনারা এই 7 সালামের আমলটা মাগরিব এবং ফজর পরেও করতে পারেন, 5 ওয়াক্ত নামাজের পরেও কিন্তু করতে পারবেন, দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে আমলটা করবেন যেরকমভাবে আমি আপনাদেরকে বলে দিয়েছি। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। একটা লাইক দিলে এবং একটা কমেন্ট করলে ইউটিউব অন্যের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবে, আপনার একজন ভাইও শিখতে পারবে আমলটা। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।